সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিকে যাওয়ার আগে আপনাদের সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি। দীর্ঘ 15 দিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, এজন্য আমি আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমার শ্বশুর মারা গিয়েছে, সেজন্য আমি বরিশালে অবস্থান করেছি। আমার পক্ষে ওই অঞ্চল থেকে ভিডিও দেওয়া সম্ভব হয়নি। এতদিন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখেছেন, যারা আমার পাশে ছিলেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে আমার মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আজকে আমি মূল ভিডিওর টপিকে চলে আসতেছি। সেটা হচ্ছে যে 2021 সালের মধ্যে অনেকগুলো জিমেল বন্ধ হয়ে যাবে। গুগল ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্নভাবে ফাইন্ড আউট করছে এবং আপনাদের প্রত্যেকটা জিমেল দেখছে। সুতরাং 2021 সালের মাঝামাঝি সময়ে, জুন মাস মাঝামাঝি সময় দেখা যাবে অনেকগুলো জিমেল বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা জিমেল ব্যবহার করতেছেন তারা অবশ্যই একটু অ্যালার্ট হলে আপনার জিমেলটা বন্ধ হবে না। সুতরাং পুরো ভিডিও জুড়ে আজকে আমি আলোচনা করব, আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর একটা কথা বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। 2021 সালের মধ্যে কোন কোন জিমেলগুলি বন্ধ হবে? তো 2 বছরের মধ্যে জিমেল খুলে রেখেছেন কিন্তু ব্যবহার করছেন না। ব্যবহারের মধ্যে কিছু তারতম্যের ব্যাপার আছে, যেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে জিমেল খুলেছেন, জিমেলের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, কিংবা জিমেলের নামগন্ধ নেই, কিংবা দীর্ঘদিন হয়ে গেছে জিমেলটা ওভাবে পড়ে আছে, যেটাকে বলা হয় স্ট্যান্ড বাই। কিন্তু ওটাকে আপনি সাইন ইনও করছেন না, সাইন আউটও করছেন না, ওটা দিয়ে কোনো কাজই করছেন না। সুতরাং এরকম লাখ লাখ জিমেল আছে যেগুলি কোনো অব্যবহৃত হচ্ছে। এবার গুগল সিদ্ধান্ত নিয়েছে ওই সকল জিমেলগুলিকে বন্ধ করে দেবে, কেননা তাদের স্টোরেজ জায়গাগুলি দখল করে আছে। সুতরাং আপনার যদি খুব কাজের কিংবা আপনার নামের অনেকের ব্যবসায়ী জিমেল থাকে, সুতরাং আপনারা এখন থেকে অ্যালার্ট হয়ে যান। তাহলে দেখা গেছে আপনি আপনার জিমেলটাকে রক্ষা করতে পারবেন। কিভাবে রক্ষা করবেন? সহজ পন্থা, একটা ছোট্ট এক্সাম্পল দিই। দেখা গেছে ওটার ভিতরে যদি আপনি সুন্দরভাবে এখন থেকে সাইন আউট সাইন ইন করেন সপ্তাহে একবার, কিংবা কোনো কিছু লেনদেন করেন, ছবি টবি লেনদেন করেন, কিংবা ওই জিমেল দিয়ে আপনি কোথাও কোনো কিছু লেনদেন করেন, তাহলে দেখা যাবে যে লেনদেনের উপরে ভিত্তি করেও জিমেলটার বন্ধ হবে না। এক দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বর্তমানে যে বিকাশের যে অবস্থা, আগে আমরা বিকাশ খুলতাম হচ্ছে যে একটা আইডি দিয়ে 10-12টা বিকাশ খোলা যেত, কিন্তু দেখা গেছে এখন একটা স্মার্ট কার্ড দিয়ে একটা বিকাশ খুলতে হয়। অদূর ভবিষ্যতে কিন্তু আপনার গুগল এই ধরনের পলিসি চালু করতে যাচ্ছে, কিন্তু তখন কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন। সুতরাং একটা মোবাইল নাম্বার দিয়ে একটা জিমেল খোলার চেষ্টা করবেন, সর্বোচ্চ 2টা। সম্মানিত ভিউয়ার্স, কথা আছে না, কাঙ্গালের কথা বাসি হলে ফলে। আপনারা হয়তো নেক্সট টাইম এই প্রোগ্রামটা পাবেন, তখন আমার কথা স্মরণ করবেন। এখন আরেকটা কথা বলি, আপনারা এই জিমেলগুলি যারা রক্ষা করতে চাচ্ছেন, যদি কোনো সমস্যা হয়, কোনো ব্যাপারে কোনো কমেন্টস লাগে, অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের আরও ডিটেলসে আলোচনা করে দেব। জিমেলের একটা অপশন আছে, দেখবেন জিমেলে যখন যাবেন আপনার ড্রাইভের সাথে একটা অপশন আছে ফটো। এই ফটোতে যারা ফটো রেখেছেন, এটা অদূর ভবিষ্যতে আপনাদেরকে টাকা দিয়ে ফটো রাখতে হবে, বিভিন্ন কিছু রাখতে হবে। যেমন আপনি 15 GB ডিভাইসে ফ্রি পেয়েছেন, ফটোতে আপনি এখন ফ্রি পেয়েছেন। সুতরাং দেখা যাবে এটা কিন্তু গুগল আপগ্রেড হওয়ার কারণে আপনি আর ফটো রাখতে পারছেন না। সুতরাং আপনারা কিছুদিন আগে ইমেল পাবেন আপনার ছবিগুলি ডাউনলোড করার জন্য। অবশ্যই আপনাদের যাদের ব্যক্তিগত ছবি আছে, ডকুমেন্টস আছে, ফটো থেকে হোক কিংবা গুগল ড্রাইভ থেকে হোক, আপনারা এগুলি ডাউনলোড করে আপনাদের সেভে রাখবেন। কারণ এই পলিসির মাধ্যমে কি কি পলিসি চেঞ্জ হতে যাচ্ছে সেটা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সুতরাং আপনাদেরকে একটা ছোট্ট একটা গাইডলাইন দিলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই আপনাদের যার যার জিমেলে যেই ধরনের ছবি থেকে শুরু করে বিভিন্ন ডিটেলস আছে সেগুলি আপনাদের সংরক্ষণে রাখুন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর তার শেষ করে একটা কথা বলতে চাচ্ছি, দীর্ঘ 15 দিনের ভিডিও না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার পাশে ছিলেন, পাশে থাকবেন, কারণ আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। আর ভালোবাসা দেয়া নেয়া করতে করতে আপনাদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। সুতরাং ভালোবাসা দিয়ে জয় করা যায় সবার মন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।